ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে একটা ফাইনাল মডেল টেস্ট নিয়ে। এতদিন আমরা প্রিপারেশন নিয়েছি শিক্ষক নিবন্ধন পরীক্ষার 18তম স্কুল 2 এবং কলেজ অংশের। তো আজকে সর্বোপরি একটা মডেল টেস্ট আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা দেখব যে আমাদের প্রিপারেশনটা কেমন হয়েছে এবং আমরা কত নম্বর পাচ্ছি। তো একেবারেই ফাইনাল মডেল টেস্ট এটা। তো দেখেন, স্ক্রিনে বলা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন ফাইনাল মডেল টেস্ট 100 মার্কস। বিষয় হচ্ছে বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান। এই চারটা বিষয়ই আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য আপনাদের কিন্তু 0.25 নম্বর কাটা যাবে, যেটা এখানে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে 0.25 নম্বর কাটা যাবে। ইতিপূর্বে 0.5 নম্বর কাটা যেত, অর্থাৎ 2টা ভুল করলে 1 নম্বর কাটা যেত। এখন 4টা ভুল করলে আপনাদের 1 নম্বর কাটা যাবে। তো যারা আপনারা মোটামুটি 55 বা 60টা প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারবেন, তাদের অতিরিক্ত দাগানোর প্রয়োজন নেই। কিন্তু যারা দেখেন যে আপনার 30টা 35টা বা 38টা বা 40টা হচ্ছে, তারা কিন্তু সেফ জোনে থাকবেন না এবং তাদেরকে অনেক বেশি 80, 85 বা 90টা দাগাতে হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং কখনোই আপনারা কম দাগায় আসবেন না। যদি আপনাদের অ্যাটলিস্ট 50টা হয়ে যায়, একদম নিশ্চিত আপনি, তাহলে কেবল আর রিস্ক নেবেন না। কিন্তু যদি দেখেন যে না, আপনার 50টা আপনি দাগিয়েছেন কিন্তু ভুল হওয়ার অনেক চান্স রয়েছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই অনেকগুলো দাগিয়ে আসবেন। সেক্ষেত্রে 80+ বা 90+, পারলে আপনি 100টাই দাগিয়ে আসবেন। ঠিক আছে, এই জিনিসটা করবেন, কেননা 0.25 নম্বর কাটা যাবে, এটা কিন্তু বলা হচ্ছে। তারপরেও প্রশ্ন পাওয়ার সাথে সাথেই এই বিষয়টা শুরুতে আপনারা মাথায় রাখবেন এবং সেট কোডটা মাথায় রাখবেন। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ঠিকভাবে পূরণ করে, অর্থাৎ ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া থাকবে সেভাবে পূরণ করে তারপরে আপনারা হচ্ছে নিশ্চিত হয়ে তারপরে আপনারা উত্তরে চলে যাবেন। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন এবং সেট কোডের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। তো আমার ইতিপূর্বে অনেকগুলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের এই কথাগুলো বলছি। এবং আমরা এই যে প্রশ্নটা আজকে আপনাদের সলিউশনে যাব না এবং আগামীকালকে আমি এই প্রশ্নটা আপনাদেরকে সলিউশন করে দিব। আজকে হচ্ছে নিবন্ধনের মানে আর মাত্র কয়দিন বাকি রয়েছে। আজকে যেহেতু 13 তারিখ আপনারা ভিডিওটা দেখছেন এবং পরবর্তী সময়ে নিবন্ধনের আগ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই মডেল টেস্টটা আপনারা শুরু করে দিবেন এবং আপনারা যাচাই করবেন নিজেদেরকে যে আপনারা কত পাচ্ছেন। ভিডিওটা লেন্থ বেশি না করার জন্য আমি জাস্ট প্রশ্নগুলো স্ক্রল করে দেখাচ্ছি এবং পরবর্তীতে আমি খুব দ্রুতই এটার সলিউশনটা আপনাদেরকে আপলোড করে দিব। ঠিক আছে, এবং আপনারা এই প্রশ্ন পরীক্ষাটা দেওয়ার পরে অ্যান্সারটা যেখানে পাবেন সেটাও আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা অবশ্যই পরীক্ষা দেবেন। পরীক্ষা দিয়ে তারপরে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে স্যার আমাদেরকে অ্যান্সারগুলো প্রোভাইড করেন, তখন আমি আপনাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দিব। ঠিক আছে, তো অবশ্যই পরীক্ষাটা দিবেন। আগে পরীক্ষা দিয়ে আপনারা খাতাটা ঠিকভাবে রাখবেন, কোনটা দাগিয়েছেন কোনটা দাগাননি সেগুলো সবগুলোই আপনারা হচ্ছে লিখে রাখবেন খাতায় এবং অঙ্কগুলো করবেন, ইংরেজিটা ভালো করে পড়বেন, দেখবেন এবং তারপরে কিন্তু আপনারা দাগাবেন। ঠিক আছে, তো আমি শুরু করছি। তো দেখেন, কথা অনেকগুলো বলে ফেলেছি। তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি শুরু করছি। তো দেখেন, টিচার ইজ পপুলার ড্যাশ ইজ স্টুডেন্টস, এটা প্রথম প্রশ্ন। আপনারা প্রশ্ন পড়বেন, 1 নম্বর দিবেন। এ বি সি ডি 4টা অপশন রয়েছে, কোনটা রাইট সেটা আপনারা লিখে ফেলবেন। ঠিক আছে, তো আমি স্ক্রলিং করা শুরু করলাম। 1 থেকে আমি প্রতিবার 3টা 4টা 5টা প্রশ্ন রাখবো, আপনারা সেগুলো দেখবেন এবং ভিডিওটা পজ করে করে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে 3 নম্বর পর্যন্ত এখানে আছে, এরপরে 4, 5, 6 দেখেন এখানে আছে, এরপরে 7, 8, 9 আমি ভিউ এভাবে করছি। ঠিক আছে, 9 পর্যন্ত, এরপরে 10 নম্বরটা এখানে রয়েছে। আমি আর কথা না বলি, আমি স্ক্রলিং করছি।
তো এই হচ্ছে আমাদের সর্বমোট 100টা প্রশ্ন। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং উত্তর করেছেন। আপনারা উত্তর করার পর খাতায় লিখে রাখেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে স্যার প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেন। আমি হয়তো কিছুক্ষণ সময় লাগবে, আমি আপনাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দিব। কমেন্টটা দেখে তার কিছুক্ষণের মধ্যেই আমি উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো একবারই কমেন্ট করবেন, জাস্ট অতিরিক্ত কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। একবার কমেন্ট করে আপনারা খাতাটা সংরক্ষণ করবেন। আমি অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার পর আপনারা দেন মূল্যায়ন করে অবশ্যই আপনারা আবার এসে কমেন্ট করে জানাই দেবেন যে আপনি কত পাচ্ছেন বা হচ্ছে কোনো প্রশ্নে আপনার প্রবলেম আছে কিনা সেটাও আপনি লিখে জানাই দেবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই প্রিপারেশন নেওয়ার সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, বাংলার সাহিত্য অংশ কিন্তু আপনারা একেবারেই পড়বেন না, পড়ার দরকার নাই। ইংরেজির লিটারেচার পার্ট আপনারা কখনোই পড়বেন না, এটাও পড়ার দরকার নেই। তাহলে ইংরেজি গ্রামার পড়বেন, বাংলা সাহিত্য পড়বেন না, বাংলা ব্যাকরণ পড়বেন ভালো করে। আর কিছু অঙ্ক কিন্তু বারবার রিপিট হয়, এই ধরনের অঙ্কগুলো আপনারা দেখে যাবেন। পাশাপাশি নিবন্ধন পরীক্ষায় কিন্তু ত্রিকোণমিতি পরিমিতি থেকে অঙ্ক আসে, ওই যে সাইন কস ট্যান এই অঙ্কগুলো আসে। পাশাপাশি খুঁটির অঙ্কগুলো আসে, 30 ডিগ্রি কোণ বা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলেও এই ধরনের অঙ্কগুলো আসে। এবং আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে অন্যান্য পরীক্ষার সাথে নিবন্ধন পরীক্ষার কিন্তু কিছুটা অসামঞ্জস্যতা দেখা যায়। অর্থাৎ অন্যান্য পরীক্ষায় যে গতানুগতিক ধাঁচের প্রশ্ন আসে, নিবন্ধন পরীক্ষায় কিছুটা ব্যতিক্রম প্রশ্ন আসে। ঠিক এই কারণে আসলে প্রিপারেশনটা একটু গোছানো নিতে হয়। এবং আমি যে সাজেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করেছি, সবাইকে হয়তো ঠিকভাবে সাপোর্ট করতে পারেনি। আপনাদের অনেকেই আপনারা মডেল টেস্ট দিয়েছেন আমার কাছে, অনেকেই আপনারা সাজেশন নিয়েছেন। সবার আসলে একসাথে মনোরঞ্জন করা তো সম্ভব না। এই পৃথিবীতে কেউ হচ্ছে 100% ভালো না। কারো কারো ক্ষেত্রে হয়তো কিছুটা প্রবলেম দেখা দিয়েছে, যেহেতু সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে হচ্ছে। আপনারা হয়তো সঠিক সময় অ্যাক্সেস পাননি, হয়তো হাতে গোনা সংখ্যাটা খুবই কম, হয়তো মোট 400-500 শিক্ষার্থীর মধ্যে হয়তো 2, 4, 5, 10 জন এই প্রবলেমের মুখোমুখি হয়েছেন। আপনারা অবশ্যই ভাষা ব্যবহার করার সময় সচেতন থাকবেন। কোথায় কোন ধরনের ভাষা প্রয়োগ করতে হয় সেটা শিখতেই কিন্তু আমাদের অনেক দিন লেগে যায়। ঠিক আছে, আসলে আমরা নানান সময় নানান রকম হচ্ছে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। তো আপনাদের আর বেশি কিছু বললাম না, যারা বুঝে তারা বুঝে গিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পড়াশোনা করবেন এবং পরীক্ষার হলে ঠিকভাবে এক্সিকিউট করে দিয়ে আসবেন। মাথা গরম করবেন না, ঠিক আছে? মাথা গরম না করে আপনারা ঠান্ডা মাথায় উত্তর করে দিয়ে আসবেন এবং সবসময় বুদ্ধি খাটিয়ে অ্যান্সারগুলো করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।